হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, আর আজকে সকাল সকাল উঠেই দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি। ওয়াশিং মেশিনটা এতদিন খারাপ থাকার জন্য খুবই অসুবিধা হচ্ছিল জামা কাপড় কাচা নিয়ে, বিশেষ করে শীতকালে। গরমে তো হাতে কেচে নিয়ে অসুবিধা নেই, কিন্তু শীতকালটা সত্যি খুবই কষ্ট হচ্ছিল ঠান্ডাতে। তো যাই হোক, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এইদিকে দেখো পালং শাক রান্না হচ্ছে একদম সবজি দিয়ে, যেটা মা বানায়। মাই করছে রান্নাটা। এইদিকে তরকারিগুলো কেটে দিয়ে একদম হাতের কাছে সব আগিয়ে দিয়েছি। আর দেখো এই পাশে সব তেলের ডিব্বা মশলা সব রাখা আছে। এইদিকে পালং শাক হবে, আর তার সাথে হবে আলু আর ফুলকপির তরকারি। আর এইদিকে আজকে গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছে। আর একটু পালং শাকে বেগুন বেশি হয়ে গেছিলো বলে মা বেগুনটা তুলে রেখেছে। ওইটা ভেজে দিলে পুচন ভাতের সাথে খেয়ে স্কুলে চলে যেতে পারবে। এইদিকে ভাত হচ্ছে, আর ওইদিকে আলু আর ফুলকপিটা গরম জলে ভাপিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো তেল মশলা একদম পাশেই রাখা হয়েছে, কারণ মায়ের ঝুঁকতে একটু অসুবিধে। মা নেহাত রান্নার হালটা একটু ধরেছে বলে আমি এখন একটু তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে অফিস যেতে পারছি, নয়তো বড্ড লেট হয়ে যাচ্ছিল আমার। তাই মাকে সবজি টবজিগুলো কেটে দিয়ে মশলা বেটে একদম রেডি করে দিচ্ছি, হাতের কাছে সব কিছু। মা শুধু রান্নাটা করে দিচ্ছে, তাতে অনেকটাই সুবিধে হচ্ছে। আমি এই দিকে অন্য কাজ করতে করতে ঘরটা মুছে নিচ্ছি, জামা কাপড়গুলো একবার কেচে নিয়ে মেলে দিয়ে আসছি। এই করতে করতে না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আলু আর ফুলকপিগুলো দেখো ভাপানোও হয়ে গেছে। বলে কফি বানাবা? হ্যাঁ, ওই তো রেডি করেছি, কড়াইটা নামিয়ে ওটা বসাবো। রেডি করেছো? দুধ কই? এই যে দুধে এইটাতে বানাবা? আর এই দেখো কাজ করতে করতে কি হলো, হঠাৎ করে ঘরে যে জুতোটা পরে ঘুরি, চপ্পলটা পট করে ছিঁড়ে গেল। তো এই ছেঁড়া চপ্পল বাড়িতে তো রেখে লাভ নেই, আর এটা এখন ঠিক করাও সম্ভব না। এই ঠিক করতে গেলে যা লাগবে টাকা পয়সা, ধরো এরকম করে আরও ছিঁড়বে, তাতে আমার আর কিছু টাকা দিলে একটা নতুন চপ্পল হয়ে যাবে। আর এই চপ্পলগুলো তো আমি কিনেছিলাম, এই বিক্রি করতে আসে না 50 টাকা দিয়ে প্লাস্টিকের চপ্পল, পাড়ায় পাড়ায় দেখবে, সেইখান থেকে আমি কিনেছিলাম। ওরকম আসলে আরেকবার কিনে নেব। আর আজকে বলে না, বেশ কয়েকদিন ধরে জলটাও টাইম মতন আসছে জানো। গরমে এই জলের যে কী অসুবিধে হয় বলে বোঝানো যাবে না। তাও শীতকাল বলে বোধহয় হয়তো টাইমে আসছে। আর আজকেও দেখো সকালের জল খাবারটা খাওয়ার সময় হয়নি, তাই টিফিন কৌটো বাটির মধ্যে একদম মুড়ি নিয়ে তার মধ্যে তরকারি আর একটু ডাল নিয়ে চলে এসেছি। এখন এখানে মেখে খেয়ে নেব। অন্য সময় যখন আমি মুড়ি তরকারি নিয়ে আসতাম আগে, কি করতাম, মুড়িটা আলাদা নিতাম, তরকারিটা আলাদা নিতাম, কিন্তু এখন একবারে একটার মধ্যেই নিয়ে চলে আসছি। যে এসে অফিসে এসে কম্পিউটার মুছে ফ্রেশ ট্রেশ হয়ে বসে চটপট আগে খেয়ে নেব, তাহলে মুড়িটা কি নেতিয়ে যাবে না। আর নেতানো মুড়ি হলে সত্যি খাওয়া যায় না। মুড়িটা ভালো করে তরকারি দিয়ে মেখে নিয়ে লঙ্কাটা টিপে নিয়ে খেয়ে নেব। আমার এই মুড়ি তরকারিটা খেতে না ভীষণ ভালো লাগে। জানি না এটা কোথা থেকে শিখেছি। আর সেই মনে আছে তোমাদের বলেছিলাম মেদিনীপুরে গিয়ে প্রথম ঘুগনি মুড়ি খাওয়া শিখেছিলাম, মনে হয় সেখান থেকে। আর অফিস থেকে এসে দেখো এখনও ড্রেস চেঞ্জ করিনি, এখনও ইউনিফর্মে আছি। কিসের মেসেজ ঢুকছিল? ইউনিফর্মে আছি, এখনও একদম ফ্রেশ হয়নি। তো যাব হচ্ছে পুচনকে আনতে। পুচন গেছে হচ্ছে, আজকে ওর এক বান্ধবীর জন্মদিন, সেই জন্মদিনে বাড়িতে আছে, তো ওকে আনতে যাব। যেহেতু আনতে যাব তখন তো ড্রেস পরে বলতে কি নাইটি পরে তো যেতে পারবো না ফ্রেশ হয়ে। তাই এবার একদম চেঞ্জ করলাম না, যে একদম ওকে নিয়ে আসবো, নিয়ে এসে চেঞ্জ করব। কারণ একবার চেঞ্জ করব, আবার নাইটি পরবো, আবার চেঞ্জ করব, সত্যি ওটা আমার পক্ষে খুব অসুবিধাজনক। আর এই শীতকালে অফিস থেকে আসার পর কোনো কিছু করতেও ভালো লাগে না, এটাই। আর এই দেখো মা দিয়ে দিয়েছে এখন গরম গরম কফি। গরম গরম কফিটা খেয়ে নিই। আর কফি খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। আজকে অফিস থেকে আসতে সত্যি রাস্তায় এত ভালো লাগছিল দেখতে, চারিদিকে মনে হচ্ছে আজকে যেন কালী পুজো না, মানে দিওয়ালি। আজকে সত্যি সেটাই মনে হচ্ছে। কোনো একটা বাড়ি এরকম নাই
হয়তো যেখানে প্রদীপ জ্বলছে না বা মোমবাতি জ্বলছে না, রাস্তার ধারে দোকানগুলো হোটেলগুলো তার সামনে প্রদীপ একদম সারি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো, সত্যি একটা সেই অকাল বোধন যেরকম সেটা অকাল দিওয়ালি একদম। এত সুন্দর লাগছিল না দেখতে, দারুণ লাগছিল। আর আমাদের বাড়িতেও প্রদীপ দেওয়া হয়েছে, তবে তুলনামূলকভাবে অল্প। আর জানলায় টানলায় দেওয়া যায়নি, কারণ মারাত্মক ঠান্ডা, জানলা তো খোলা যাবে না, তাই দরজার বাইরে দেওয়া হয়েছে। সেটা তো তোমাদের দরজা দিয়ে ঢোকার সময়তেই দেখালাম। কফিটা খেতে থাকি। আর পুজন আজকে কী করেছে জানো? ওর তো বিকেলবেলা বাড়ি থেকে যাওয়ার কথা ছিল বান্ধবীর বাড়িতে, তো ওরা 3 বান্ধবী মিলে কী করেছে, ওরা এক টোটোতেই যায়। আসার পথে, স্কুল থেকে আসার পথে, আজকে হাফ ডে ছিল স্কুল থেকে আসার পথেই বান্ধবীর বাড়িতে নেমে গেছে। দিয়ে আমি অফিসে লাঞ্চ করছি, সেই সময় ফোন বান্ধবীর বাড়ি থেকে। দিয়ে সেই বান্ধবী বলছে, থেকে যাক না জোজো, থেকে যাক না জোজো, থেকে যাক না। সেই মানে এমনভাবে বলছে, মায়াও লাগছে, বলতেও পারলাম না আর কিছু। সেই দুপুর থেকে ওদের বান্ধবীর বাড়িতে, মানে আমরা যেরকম ছোটোবেলাতে করতাম আর কি, কোনো বান্ধবীর জন্মদিন তো তার বাড়িতে সকাল থেকেই থাকতাম, মানে সকাল দুপুর রাত্রি 3 বেলা খাওয়াটাই খেতাম। মানে এরকমভাবে হতো। তো এখন ওরটা মানে ও যখন এটা করলো তখন মনে পড়ে গেল সেটা। তবে সেই বান্ধবীদের বাড়ি আমাদের পাড়াতেই থাকতো, এরকম টাইপের, এত দূরে না। তো যাই হোক, ওকে আনতে যেতে হবে। তো তার আগে আমি কফিটা চটপট খেয়ে নিই। আজকে রাত্রে হবে খিচুড়ি আর তার সঙ্গে আলু ভাজা, তাই চটপট খিচুড়ির জন্য একটু সবজি কাটতে বসলাম। আমার আবার খিচুড়ির মধ্যে একটু সবজি দিলে খেতে ভীষণ ভালো লাগে। এই ধরো একটু গাজর, একটু ফুলকপি, মানে শীতকালীন সবজি, সঙ্গে টমেটো, আর যদি বাদাম কাজু কিশমিশ দেওয়া যায় তাহলে তো খিচুড়ির স্বাদই দ্বিগুণ হয়ে যায়। তাই চটপট একটু সবজিটা কেটে দিই। আমি ড্রেসটা এখনও ছাড়িনি, একদম মেয়েকে নিয়ে এসে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। তো ওকে আনতে যাব এই 8:30 পৌনে 9টার দিকে বেরোবো, কারণ জন্মদিনের বাড়ি তো একটু ধরো আনন্দ ফুর্তি করবে, মানে আনন্দ বলতে কি বাচ্চারা নিজেরা মিলেই আর কি। তারপর কেক কাটার ব্যাপার থাকে, তাই ভাবলাম আমার তো আসতে লেট হবেই, তো চটপট এখানে সবজিগুলো কেটে দিই আর একটু আলু ভাজা কেটে দিই। সেইটুকু আমি যখন বেরোবো তার মধ্যে মা খিচুড়িটা করে নেবে আর বাবা আলুটা ভেজে নেবে। এই দেখো, খিচুড়ির জন্য একদম সবজি কেটে দিয়েছি। সবজিটা একটু বেশি কেটে ফেলেছি না খিচুড়ির জন্য, তো যাই হোক, মা যেরকম পারবে সেরকম করবে। আর এদিকে আলুটা ভাজা, এটা 3 জনের জন্য, কারণ বোন তো এখন নেই, বোন গেছে নিজের বাড়িতে পুচকেটাকে নিয়ে। কবে যে আসবে, পুচকেটা না থাকলে সত্যি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, আর থাকলে সারাদিনে কত কথা এখন নানা রকম কথা বলতে শিখছে আর নানান রকম কথা বলছে। বাবাও বলতে শিখে গেছে জানো। এর পরের দিন আসলে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, একটু আগেই, এখন কটা বাজছে, 9:45 বাজছে, মেয়েকে নিয়ে আসলাম। তো মা আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর বাবা শুয়ে পড়েছে, আর আমি এখানে এখন খেতে বসেছি খিচুড়ি আর তার সঙ্গে আলু ভাজা। খিচুড়িটা গরম গরমই আছে। তো চটপট খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বিছানাটা করে ঘুমোতে হবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।